প্রতি বছর আইপিএল এর শুরুতে একটা প্রশ্ন বারবার করে ফিরে আসে, এটাই কি শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনি? 45 বছর বয়স, হাঁটুতে বিশাল পরিমাণে চোট, আর মাঠে নামলে মাত্র 2 থেকে 3 বল। এটাই কি একজন লেজেন্ডের শেষ অধ্যায়, নাকি আমরা তাকে জোর করে ধরে রাখছি? 2003 থেকে 2023 ক্রিকেট ইতিহাসে খুব কম খেলোয়াড় এমন আছে যারা এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের ডমিনেন্স দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ার্ল্ড কাপ জয়, চ্যাম্পিয়ন ট্রফি জয়, আর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে মাল্টিপল চ্যাম্পিয়ন বানানো। 2023 সালে যখন সিএসকে আবার ট্রফি জিতলো, অনেকে ভেবেছিল এটাই পারফেক্ট এন্ডিং, একজন কিংবদন্তি ট্রফি হাতে বিদায় নিচ্ছেন। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। 2023 সালে আইপিএলে ধোনির পারফরমেন্স 104 রান ছিল, স্ট্রাইক রেট ছিল 182, কিন্তু ব্যাটিং পজিশন খুব নিচে ছিল। 2024-এর আইপিএলে 161 রান, স্ট্রাইক রেট 220, কিন্তু এভারেজ বল ফেস 2 থেকে 10 বল। মানেটা কি দাঁড়ায়? তিনি ম্যাচ ফিনিশ করেছেন কিন্তু খুব কম সময়ের জন্য। সব থেকে বড় বিষয় হলো তিনি পুরো ম্যাচে অ্যাক্টিভ থেকেছেন। 2023 সালে ধোনির হাঁটুতে একটা বড় সার্জারি হয়েছিল। প্রতিটি ম্যাচের পর আইস থেরাপি নিতে হতো, অনেক সময় কিপিংয়ে খুব কঠিন হয়ে পড়তো। একটা রিপোর্ট অনুযায়ী তিনি প্র্যাকটিসের পর হাঁটতে কষ্ট পেতেন। তাহলে প্রশ্ন এখন একটাই, একজন 45 বছরের প্লেয়ার কি আইপিএল এর মতো হাই ইন্টেন্সিটি লিগে খেলতে পারবেন? সুনীল গাভাস্কার বলেছেন ধোনি এখনো ক্রাউড পুল করেন, কিন্তু তাকে নিজের শরীরের কথাও ভাবতে হবে। হরভজন সিং বলেছেন ধোনি চাইলে খেলতে পারে, কিন্তু ডিসিশন হওয়া উচিত সম্মানের সঙ্গে। মিচেল ভাউগান বলেছেন আইপিএল এ ইমোশন এবং পারফরম্যান্স দুটোই ব্যালেন্স থাকা দরকার আছে। আইপিএল এখন শুধু ক্রিকেট না, এটা একটা মাল্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। ব্রডকাস্টিং ডিলস, স্পন্সরশিপ, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইপিএলকে টপ লিগ বানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো একটাই, একজন খেলোয়াড়কে শুধুমাত্র ক্রাউড পুলের জন্য ব্যবহার করা উচিত? যদি একজন প্লেয়ার মাত্র 2 থেকে 3 বল খেলেন, এটা কি ফেয়ার সিলেকশন? সবাই সেই ধোনিকে মনে রাখতে চাই যে হেলিকপ্টার শট মেরে ম্যাচ শেষ করত, যে কাম ক্যাপ্টেন ছিল। না, সে ধোনি পেন নিয়ে খেলছে, স্ট্রাগল করছে, কারণ রেজাল্টটা ডিজার্ভ করে পারফেক্ট এন্ডিং। 2026-এ ধোনির বয়স 45। এটাই কি শেষ আইপিএল হওয়া উচিত, নাকি তিনি আরও খেলবেন? আপনার কি মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কমেন্টে লিখুন ধোনি শুড রিটায়ার নাকি ধোনি শুড কন্টিনিউ।